রাজার ছেলে রাজা। জামায়াত শিবির নেতাকর্মীদের এমন কটাক্ষের মুখে প্রায়শই পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু বাবার পরিচয় কি তার একমাত্র সম্বল, নাকি দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে তিনি আজকের অবস্থানে? রাজনীতিতে তারেক রহমানের পথ চলা মসৃণ ছিল না, কিংবা তিনি উড়ে এসে জুড়ে বসেননি। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলায় দলের সাধারণ সদস্য হিসেবে নাম লেখান তিনি। এরপর জেলা কমিটি হয়ে 1991 ও 2001 সালের নির্বাচনে সক্রিয় প্রচারণায় অংশ নিয়ে ধাপে ধাপে অর্জন করেন রাজনৈতিক অভিজ্ঞতা। বাবার পরিচয়ের বাইরে নিজের দক্ষতায় তিনি তৈরি করেছেন নিজস্ব অবস্থান। 2001 থেকে 2006 সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতার খুব কাছে থেকে দেশ পরিচালনা পর্যবেক্ষণ করেছেন তিনি, কিন্তু মুদ্রার উল্টো পিঠও দেখেছেন। 1/11-এর সময় জেল, নির্মম নির্যাতন এবং পরবর্তীতে মাকে ছেড়ে দীর্ঘ 1.5 যুগের নির্বাসন সবই সহ্য করেছেন তিনি। ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে কারাগারের অন্ধকারে প্রকোষ্ঠ, বিপরীতমুখী এই অভিজ্ঞতাই তাকে রুদ্ধ করেছে। বিশ্লেষকরা বলছেন, বাবা মায়ের পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে ত্যাগ, নির্যাতন আর দীর্ঘ অভিজ্ঞতাই তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনায় যোগ্য করে তুলেছে।